ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। এই নির্বাচনে ৬ প্রার্থী লড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন ২ প্রার্থী, ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ৪ প্রার্থীর মধ্যে। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই ভোট দেবেন মানুষ। ইরানে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে নির্বাচন এগিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ, সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলি ও সংস্কারবাদী মাসুদ পেশেশকিয়ানের সাথে। এছাড়া লড়াইয়ের মাঠে আছেন ধর্মগুরু মোস্তফা পুর মোহাম্মদী। প্রেসিডেন্ট প্রার্থীরা মূলত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা সহ পশ্চিমাদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে তুলে ধরেছেন। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কথা বলতে আমাদের সাথে ইরান থেকে যুক্ত হচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ আশিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। ইরানে জনসাধারণের ক্রমবর্ধমান হতাশার এই সময়ে সর্বোচ্চ নেতার প্রতি অনুগত ৪ প্রার্থী এবার নির্বাচন করছেন। তিনি কাকে সমর্থন দিচ্ছেন? আসলে ইরানের সর্বোচ্চ নেতা, তার পক্ষ থেকে আমরা কখনো এভাবে ইরানে ওইভাবে বুঝি না বা দেখিনি যে তিনি সরাসরি কোনো প্রার্থীকে কখনো সমর্থন দিয়েছেন। পশ্চিমা মিডিয়াগুলোতে এক ধরনের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয় ইরানের নির্বাচন নিয়ে, যে সেখানে সর্বোচ্চ নেতা কোনো বিশেষ প্রার্থীকে তিনি সমর্থন দেন কিংবা সর্বোচ্চ নেতার সমর্থন পুষ্ট হয়ে কেউ নির্বাচিত হয়। এই বিষয়গুলো আমরা ওভাবে, মানে আমি আমার স্টাডিতে এখন পর্যন্ত ওভাবে দেখিনি। তবে তিনি কিছুদিন আগে একটা আলোচনাতে তিনি বলেছিলেন যে কোন ধরনের প্রার্থীকে জনগণের নির্বাচিত করা উচিত, সেই বিষয়গুলোতে তিনি কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেগুলো খুব কমন বৈশিষ্ট্য, যেমন সৎ এবং কর্মঠ এবং দেশপ্রেমী, দক্ষ, এই জাতীয় কিছু সাধারণ কথাবার্তা তিনি বলে থাকেন। কিন্তু কোনো বিশেষ প্রার্থীকে তিনি সমর্থন দেন সেটা কিন্তু ওভাবে বোঝা যায় না। যেমন এইবারও কিন্তু 2জন প্রার্থী বলা যায় যে পুর মোহাম্মদী এবং মাসুদ পেজেশকিয়ান, এই 2জন কিন্তু ওইভাবে, তারা কিন্তু একটু সংস্কারপন্থী, তারা কিন্তু ওই ধারার না, যেটাকে ওই যে বিপ্লবী ধারা কিংবা আলী খামেনি, সাইদ আলী খামেনি ধারা বলা হয়, সেভাবে তাদেরকে বলা যায় না। তবে বাকের কালিবাফ এবং সাইদ জালিলি, তাদেরকে ওই ধারার বলা যায়। তো সেই হিসাবে আমরা ওইভাবে, মানে এটা মানে খুব এখান থেকে আমরা ওইভাবে এই জিনিসটা উপলব্ধি করতে পারি না, যেভাবে পশ্চিমা মিডিয়াতে দেখানো হয় বা দেখি আমরা, যে তিনি কাউকে বিশেষ কোনো প্রার্থীকে তিনি সমর্থন দেন না। কিন্তু ৪ জনের মধ্যে 3 জনই তো কট্টরপন্থী। তাহলে কার জয়ের সম্ভাবনা বেশি? দেশের মানুষ কাকে চাইছে আসলে? আসলে 3 জন কট্টরপন্থী না, 2জন, মানে বাকের কালিবাফ এবং সাইদ জালিলি। পুর মোহাম্মদী কিন্তু তিনি সংস্কারপন্থী, কিন্তু মধ্যমপন্থী সংস্কারপন্থী তাকে বলা হয়। আর মাসুদ পেজেশকিয়ান হচ্ছে পূর্ব সংস্কারপন্থী। তো এই 2জনকে মোটামুটি ইরানের জনগণ বা পুরো নির্বাচন প্রসেসের মধ্যে সংস্কারপন্থী হিসাবেই ধরা হচ্ছে। আর বাকের কালিবাফ এবং সাইদ জালিলিকে ধরা হচ্ছে যে তারা হচ্ছে বিপ্লবপন্থী বা যেটাকে কট্টরপন্থী বলা হয় বা রক্ষণশীল বলা হয়। তো সেক্ষেত্রে 3জন, আসলে হয়তো ইনফরমেশনটা এক্ষেত্রে মানে একটু অন্যভাবে এসেছে। এটা এখানে 2জনকে বলা যায় যে রিফর্মিস্ট, আর 2জন হচ্ছে আপনার কট্টরপন্থী। সেক্ষেত্রে এমনি জরিপগুলো তো আমি যেটা দেখেছি, মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলি, এই 2জনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর বাকের কালিবাফ যিনি আছেন, তিনিও বেশ, তারও একটা জনপ্রিয়তা রয়েছে, প্রভাবশালী তিনি। তারও বেশ জরিপে তার সম্পর্কেও খুব ভালো তথ্য এসেছে যে জনগণ তাকেও সমর্থন করছে। একটা হতে পারে যে কট্টরপন্থী 2জন যেহেতু জনপ্রিয়, তাদের মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে, এটার একটা সম্ভাবনা ইরানে দেখা যাচ্ছে, এবং মাঝখান দিয়ে মাসুদ পেজেশকিয়ান জিতে যেতে পারেন আর কি, এই ধরনের একটা বিষয় দেখা যাচ্ছে। প্রেসিডেন্টের দায়িত্ব যিনি পাবেন, তার জন্য বর্তমান সময়ে ইরানের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা চাপে থাকতে হবে? মানে মূল চ্যালেঞ্জের জায়গা কোনগুলো? আসলে ইরানের প্রেসিডেন্ট সবসময় চাপে থাকতে হয়, এটা শুধু এবার নয়, এর আগের বারের যতগুলো প্রেসিডেন্ট এসেছে। কারণ আমেরিকার তরফ থেকে অবরোধ নিষেধাজ্ঞা, সেটা তো সবাই জানে যে ইরানের প্রতি সবসময় থাকে। এখন সর্বোচ্চ, বিশেষ করে ট্রাম্প এসে সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি প্রয়োগ করেছিলেন। তো যার কারণে ইরানের অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ইরানের রাজনৈতিক, এবং ইরান যেহেতু ফিলিস্তিন ইস্যুতে বেশ সরব, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের একটা বেশ সামরিক দ্বন্দ্ব রয়েছে, কূটনৈতিক এবং রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রে সবসময় ইরানের প্রেসিডেন্টকে চাপে থাকতে হয়, এবারও তার ব্যতিক্রম নয়।
তবে গতবারের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি, তিনি খুব মানে অল্প সময়ের মধ্যে ইরানে বেশ কিছু বড় বড় প্রজেক্ট তিনি বাস্তবায়ন করে যেতে পেরেছিলেন এবং ইরানের রপ্তানি বাড়ানো থেকে শুরু করে ইরানের জিডিপি কে তিনি বাড়িয়েছেন। এই জাতীয় বেশ কিছু ইরানের ভিতরে যে ইন্টারনাল প্রোডাকশন, রাষ্ট্রীয় জাতীয় যে উৎপাদন, সেগুলোকে তিনি বাড়িয়েছিলেন। সবকিছু মিলিয়ে এখন অর্থনৈতিক চাপটা তুলনামূলক একটু কম, কারণ ইব্রাহিম রাইসি এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে তিনি মোকাবেলা করে গিয়েছেন। সুতরাং এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে মূল বিষয়টা ফিলিস্তিন ইস্যু এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে নতুন একটা মেরুকরণ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, যে চীন, রাশিয়া এবং ইরানের একটা বলয়কে দেখা যাচ্ছে যে পৃথিবীতে উঠে আসছে এর মোকাবেলায়, আমেরিকা এবং ইউরোপের মোকাবেলায়, সেইটাকে কিভাবে তিনি হ্যান্ডেল করবেন এবং ইরানকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আরো প্রভাবশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীতে কিভাবে ইরানকে উপস্থাপন করবেন, সেই বিষয়টাই মূল চ্যালেঞ্জ হিসাবে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ। ভোট চলছে, কাজেই ফলাফল তো এখন দেখার অপেক্ষা। আপনাকে ধন্যবাদ আপনার পর্যালোচনা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।